বাংলাদেশ বনাম ভারত, ক্রিকেট কিংবা ফুটবল, যখন এ দুটি নাম আসে তখন তা কেবল একটি ম্যাচ থাকে না, হয়ে ওঠে দুই প্রতিবেশী দেশের মর্যাদার লড়াই। আগামী ২৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি নিয়ম রক্ষার। তবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এর আবেদন আকাশ ছোঁয়া। টিকিট বিক্রির সেই উন্মাদনাই যেন সেটার প্রমাণ। ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের আবেগ নতুন নয়, তবে ভারত ম্যাচ মানেই যেন সেই আবেগের পারদ আরও কয়েকগুণ বেড়ে যাওয়া। ম্যাচের কয়েকদিন আগেই সেই উন্মাদনার চিত্র দেখা গেল টিকিট বিক্রিতে। সোমবার ১০ নভেম্বর দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের হুমড়ি। মাত্র ৬ মিনিটেই শেষ সাধারণ গ্যালারির সকল টিকিট। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট যেখানে ২৬ ঘন্টায় মাত্র ৫,০০০ বিক্রি হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেখানে ভারত ম্যাচের টিকিটের জন্য এই হাহাকার অবাক করেছে বাফুফের কর্মকর্তাদেরও। আলহামদুলিল্লাহ, এবার টিকিট স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি প্রথম ৪ মিনিটে কিন্তু টিকিটটা বুক করে গেছি, লগ ইন করে চেক করে যে ৪টা টিকিট বা ২টা টিকিট করে যেটা দেখেছি ৪ মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিলো। এরপরে আরও ১০-১৫ মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলো ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। আর উইদিন ২০ মিনিট থেকে ২২ মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। এ ম্যাচে সবসময় অন্যরকম আবেগের, এখানে শুধু জয় পরাজয় নয়, সম্মানের প্রশ্নও জড়িত থাকে। এ ম্যাচ ঘিরে উন্মাদনা দেশের ফুটবলের জন্য এক ইতিবাচক বার্তা। মাঠে নামার আগে যে দর্শকরা তাদের দলকে এমনভাবে সমর্থন জুগিয়েছে তা ফুটবলারদের অনুপ্রেরণা বাড়িয়ে দেবে বহুগুণ। সবচেয়ে মর্যাদার লড়াই থেকে সবচেয়ে বেশি হলো আপনার টেবিলের লড়াই। টেবিলে আপনি কোন জায়গায় যেতে চান, আপনি ৩ পয়েন্ট পাইলে আপনি কোন জায়গায় যেতে পারেন। গ্রুপে আপনি ইন্ডিয়ার উপরে থাকবেন। গ্রুপটা টুর্নামেন্টটা শেষ, এশিয়ার কাপ কোয়ালিফাই রাউন্ড শেষ করে আপনার কোন অবস্থানে যাচ্ছেন, আগে কোন অবস্থানে ছিলেন, সব কিছু মিলে আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ম্যাচের ১ পয়েন্ট থেকে আমাদের ৩ পয়েন্টটা পাওয়া দরকার। এই ৩ পয়েন্টটা পাইলে আমাদের যে নতুন একটা জাগরণ, নতুন একটা উন্নতির যে একটা সিঁড়ি, যে একটা জায়গায় যাওয়ার সিঁড়ি, ওই যে সিঁড়িটা আমি মনে করি যে আমাদের এই জিতার পরই প্রভাবটা পড়বে। আমরা যদি পয়েন্ট টেবিলটা শেষ করি সবার লাস্টে, আমরা গত বছরও সবার লাস্টে শেষ করছি। আমাদের উন্নতির সাইডটা কোন জায়গায়, উন্নতিগুলি আপনি ডে বাই ডে আপনি চিন্তা করতে পারবেন, বাট আপনি স্ট্রেট যাই বলতে পারবেন না আমরা নাম্বার 2-তে যাব, নাম্বার 1-এ যাব, বাট আমরা নাম্বার 2-তে ডিজার্ভ করি। আমাদের প্লেয়িং স্টাইলে সব কিছু মিলে আমরা নাম্বার 2-তে যেতে পারতাম যদি আমরা পয়েন্টগুলি লুজ না করতাম। নাম্বার 3-তে অটোমেটিকলি আমরা থাকতে পারতাম। আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য এই জায়গাটাই ইম্পর্টেন্ট, এবং দেশের ফুটবলের যে নবজাগরণ, যে গ্যালারিতে মানুষ আসছে, দর্শকরা আসতেছে, দর্শকমুখী মুখী গ্যালারি হচ্ছে, মানুষ খেলা দেখতে আসতেছে, এটাকে আপনি পজিটিভলি যদি আনতে চান, এটাকে যদি আপনার কন্টিনিউ করতে চান, তাহলে আপনার ম্যাচ জয়টা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতিও জোরদার। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিমানবন্দরেই ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। তার বিশ্বাস দেশের মাটিতে এবার জয় তুলে নিবে লাল সবুজের দল। খুব খুশি লাগতেছে যে আমি দেখা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ, আর অবভিয়াসলি ওটার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে হয় সব পজিটিভ থাকতে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা, আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো। আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে, আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ড ওয়ার্ক করতেছি। ইনশাল্লাহ সব দেখা হইব মার্চে। বাছাই পর্ব থেকে উভয় দলই ছিটকে গেছে। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার দল এখন প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। ২৮ নভেম্বর ফুটবল প্রেমীদের আশা, জাতীয় স্টেডিয়ামে লাল সবুজের গর্জন ফিরে আসুক, আর ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে জয় ছিনিয়ে আনুক বাংলাদেশ। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।